নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত এবং অভিনন্দন। আজকে আমি করাবো 20 নম্বর ক্লাস। এটি 8ই ফেব্রুয়ারি 2021 সালে প্রথম শিফটে হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের বলবো প্রশ্নপত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। যদি ভালো লাগে একটু লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, বৃহৎ সংহিতা কে লিখেছেন, যেটি বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক তত্ত্বের সংগ্রহ? বৃহৎ সংহিতা লিখেছেন বরাহমিহির। এই বৃহৎ সংহিতা গ্রন্থটি বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে রচিত। বরাহমিহিরের অন্য গ্রন্থগুলো হলো পঞ্চ সিদ্ধান্তিকা এবং সূর্য সিদ্ধান্ত। ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্তিকা এবং সূর্য সিদ্ধান্ত এগুলো কিন্তু বরাহমিহিরের লেখা। কলহন রাস তরঙ্গিনী, ঠিক আছে, কলহনের রাস তরঙ্গিনী। চরক লিখেছেন চরক সংহিতা। মাধ্যমিকা সূত্র লিখেছেন নাগার্জুন। ঠিক আছে, মাধ্যমিকা সূত্র গ্রন্থের রচয়িতা নাগার্জুন। কলহন রাসতরঙ্গিনী। চরক লিখেছেন চরক সংহিতা। পরবর্তী প্রশ্ন, কেরালার মধ্য দিয়ে যাওয়া অক্ষাংশগুলো ড্যাশের মধ্য দিয়ে যায়। তো কেরালার মধ্য দিয়ে যে অক্ষাংশগুলো গিয়েছে সেটি আর কোন রাজ্যের মধ্য দিয়ে যায়? দেখো, পৃথিবীটা যেটা গোল, তো এই যে পৃথিবীকে উত্তর পশ্চিমে বেষ্টন করে যে রেখাগুলো থাকে তাকে কিন্তু বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুর মধ্য দিয়েও কিন্তু যে অক্ষাংশগুলো প্রবেশ করেছে সেগুলো কিন্তু কেরালার মধ্য দিয়েও প্রবেশ করেছে। ইসরো এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক উত্তর হবে ডক্টর বিক্রম সারাভাই ছিলেন ইসরো এর প্রথম চেয়ারম্যান। ইসরো প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1969 সালে। 1969 সালের 15ই আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয়। আর ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। এস সোমনাথ ইসরোর বর্তমান চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের দেহ, শিকড়, কাণ্ড এবং পাতায় আলাদা করা হয় না? তো সঠিক উত্তর হবে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা, সঠিক উত্তর হবে স্পাইরোগাইরা। ভারতের কোন রাজ্য বনের পরিমাণে শীর্ষ 5 রাজ্যের মধ্যে নেই? তো সঠিক উত্তর হবে পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু বনের পরিমাণের নিরিখে শীর্ষ 5টি রাজ্যের মধ্যে নেই। দেখ, ভারতের সবচেয়ে বেশি বন রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে, সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি রয়েছে মধ্যপ্রদেশে বন, আর সবচেয়ে কম রয়েছে কিন্তু হরিয়ানায়। বনের পরিমাণ সবচেয়ে কম কিন্তু হরিয়ানায়। এবার যদি আমরা শতাংশ নিরিখে দেখি, শতাংশ নিরিখে সবচেয়ে বেশি বন রয়েছে কোথায়? মিজোরামে। ঠিক আছে, মিজোরামে কিন্তু বনের পরিমাণ সর্বোচ্চ, এটা শতাংশ অনুযায়ী। মিজোরামে 90.30% কিন্তু বন দ্বারা আচ্ছাদিত।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে অঙ্গরাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত আলোচনা রয়েছে? তো সঠিক উত্তর হবে তফসিল 1। তফসিল 1-এ কিন্তু অঙ্গরাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত আলোচনা রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিল রয়েছে 12টি, ঠিক আছে, বর্তমানে। আর মূল সংবিধানে তফসিল ছিল কিন্তু 8টি, ঠিক আছে। বর্তমানে তফসিল কয়টা? 12টা। আর মূল সংবিধানে তফসিল ছিল 8টি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট 2024 কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? এই সুলতান আজলান শাহ টুর্নামেন্টটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়, ঠিক আছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। আর এবছর চ্যাম্পিয়ন হয়েছে জাপান। এই সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টটি 1983 সাল থেকে কিন্তু শুরু হয়েছে। আর সব থেকে বেশিবার জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া। তারা মোট 10 বার কিন্তু সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট জিতেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি বিধানসভা অনুযায়ী বিধায়কের সংখ্যা জোড়া ভুল? তাহলে দেখি, মহারাষ্ট্র 288, এটা ঠিক আছে। রাজস্থান বিধানসভায় 200টি আসন, এটাও ঠিক আছে। উত্তরাখণ্ড বিধানসভায় 70টি আসন, এটাও ঠিক আছে। তো ভুল রয়েছে দিল্লি 50টি আসন। দিল্লি বিধানসভায় আসন সংখ্যা রয়েছে 70টি, ঠিক আছে। দিল্লি বিধানসভায় মোট আসন 70টি। তো এই দিল্লি 50টি, এটা কিন্তু হবে না, এটা ভুল রয়েছে। FTTF এর অর্থ কী? তো দেখো, তোমাদের কিন্তু ফুল ফর্ম প্রচুর আসছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে, এই পূর্ণরূপগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে। তো সঠিক উত্তর হবে ফাইবার টু দ্য পারমিসেস। ফাইবার টু দ্য পারমিসেস, এটা হচ্ছে FTTP এর সম্পূর্ণ অর্থ। কলকাতা বন্দর কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হবে হুগলি। তো এটা কিন্তু একটু লক্ষ্য করে রাখবে, কলকাতা বন্দর হুগলি নদীর তীরে অবস্থিত, কখনোই গঙ্গা হবে না, ঠিক আছে, গঙ্গা নদীর তীরে হবে না। অনেকেই ভুল করে কিন্তু গঙ্গা নদী উত্তর করে আসবে, তো সেটা কিন্তু ভুল হবে। কলকাতা বন্দর হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। তো এই নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত নাম রয়েছে কি? হুগলি নদী, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। নিচের কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর সঠিকভাবে মেলে না? তো দেখো, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস, এটা ঠিক আছে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক, এটাও ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর ওয়াশিংটন, এটাও ঠিক আছে। তো ওপেকের সদর দপ্তর জুরিক হবে না, ঠিক আছে। ওপেকের সদর দপ্তর জুরিক হবে না, এটা কিন্তু ভুল রয়েছে। ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে, ঠিক আছে। ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মাইকেল ফ্রান্সিস ও ডায়ারকে হত্যা করা হয়েছিল? তো মাইকেল ডায়ারকে হত্যা করেছিল উধম সিং। উধম সিং হত্যা করেছিল সাল 1940 সালে। 1940 সালে
লন্ডনে গিয়ে এই ওডায়ারকে হত্যা করেছিল উধম সিং। ভারত সরকারের নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটির লক্ষ্য 100 দিনের মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে গ্রামীণ এলাকার মানুষের জীবিকা নিরাপত্তা বৃদ্ধি করা? সঠিক উত্তর হবে MGNREGA বা মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারের 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়। এই আইনটি পাশ হয়েছিল 2005 সালে। 2005 সালে কিন্তু এই আইনটি পাশ হয়েছিল, আর কার্যকর হয়েছিল কিন্তু 2006 সাল থেকে। আম ফলের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পরবর্তী প্রশ্ন, মহান ভারতীয় সাহিত্যকর্ম মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন? তো এটি লিখেছেন কালিদাস। ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব এবং মালবিকাগ্নিমিত্রম এগুলো কিন্তু কালিদাসের লেখা। নিচের কোনটি ভারতের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছে? তো পরিকল্পনা কমিশনের বদলে সৃষ্টি হয়েছে নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে, 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে। আর ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 2007 থেকে 2012 থেকে 2017 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, নিচের আন্দোলনটি নীল চাষের সঙ্গে সম্পর্কিত যুক্ত? তো নিচের কোন আন্দোলনটি নীল চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? তো সঠিক উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ। এটি হয়েছিল 1917 সালে। এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 31 আগস্ট 2020 বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন? তো তিনি হলেন রবার্তো আজেভেদো। নিচের কোনটি সুপার কম্পিউটার পরম এর একটি সিরিজ নয়, যা ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছিল? ভারতীয় বিজ্ঞানীদের তৈরি করা কম্পিউটার পরম, তো এই কম্পিউটার পরমের কোনটি তাদের নয়? তো সঠিক উত্তর হবে পরম মিত্র। পরম মিত্র কিন্তু কম্পিউটার পরমের একটি সিরিজ নয়। পরম 8000, পরম ব্রহ্ম এবং পরম 8600 এটা কিন্তু পরম কম্পিউটারের সিরিজ। একলা চলো রে গানটি লিখেছেন কে? তো এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি তোর ঢাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। নিচের কোন উদ্ভিদটি থ্যালোফাইটা নয়? তো নিচের কোন উদ্ভিদটি থ্যালোফাইটা নয়? তো সঠিক উত্তর হবে ফানেরিয়া। ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাতটি কোন সীমান্তে অবস্থিত? তো নায়াগ্রা জলপ্রপাতটি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।
ঠিক আছে। নায়াগ্রা জলপ্রপাতটি অবস্থিত কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ হলো কোনটি? তো ভারতীয় সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত, একটি লোকসভা, অপরটি রাজ্যসভা। তো উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ লোকসভা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের মোবাইলগুলির বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো এটা কিন্তু অনেক বড় বড় প্রশ্ন কিন্তু তোমাদের তুলে দেয়। এটাও কিন্তু কী করে বলো তো, এই জিনিসটা করে তোমাদের সময় নষ্ট করার জন্য। তো দেখো বলেছে মোবাইল এটিএম প্রথম চালু করেছিল আইসিআইসিআই ব্যাংক, এটা ঠিক আছে। এলাহাবাদ ব্যাংক হলো ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক, এটাও ঠিক আছে। সারা ভারতে এসবিআইয়ের সর্বোচ্চ সংখ্যক শাখা রয়েছে, এটাও ঠিক রয়েছে। আর বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো ভারতের বেসরকারি ব্যাংক, তো এটা কিন্তু ভুল রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো সরকারি ব্যাংক, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হয় 1935 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। 1919 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। তো আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালন করা হয় প্রতি বছর 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর প্রতি বছর পরিচ্ছন্ন বায়ু দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সেনাবাহিনীতে কোন ভারতীয় সিপাহী 1857 সালের ভারতীয় বিদ্রোহের অব্যাহতি পূর্বের ঘটনাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো ভারতীয় সেনাবাহিনীতে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নায়ক ছিলেন মঙ্গল পাণ্ডে, যেটা হয়েছিল 1857 সালে। ঠিক আছে। ভুটিয়া ভারতের নিচের কোন রাজ্যের তপশিলি উপজাতির একটি জাতি? তো ভুটিয়া উপজাতি, তপশিলি উপজাতি বসবাস করে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এই ভুটিয়া উপজাতিদের বসবাস। রেড ডাটা বুক এই বিষয়ে ডেটা বা তথ্য সংগ্রহ করে। তো রেড ডাটা বুক কিসের উপর তথ্য সংগ্রহ করে? সঠিক উত্তর হবে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের। বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের তথ্য সংগ্রহ করে রেড ডাটা বুক। বিখ্যাত বই ইগনিটেড মাইন্ডস কে লিখেছেন? ইগনিটেড মাইন্ড লিখেছেন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম। ঠিক আছে। নিচের কোন কর বা শুল্ক জিএসটির আওতা নেই? তো দেখো ভ্যাট, কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং বিনোদন কর সবেতেই কিন্তু জিএসটি অন্তর্ভুক্ত রয়েছে। আর স্ট্যাম্প ডিউটি এটাতে কিন্তু কোনো জিএসটি নেই। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? তো দেখো কোদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু, এটা ঠিক আছে। তারাপুর পারমাণবিক চুল্লি মহারাষ্ট্র, এটাও ঠিক আছে। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কর্ণাটকে, এটাও ঠিক আছে। তো দেখো বলেছে নারোডা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, এটা রাজস্থানে, এটা কিন্তু মিলছে না। নারোডা পারমাণবিক চুল্লি রয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, নারোডা পারমাণবিক চুল্লি রয়েছে উত্তরপ্রদেশে। নিচের কোনটি দক্ষিণ আমেরিকার একটি স্থল বিশিষ্ট দেশ? তো সঠিক উত্তর হবে পেরু। পেরু হলো দক্ষিণ আফ্রিকার একটি স্থল বিশিষ্ট দেশ।
এই পেরুতে কিন্তু কোনো সমুদ্র সৈকত নেই, ঠিক আছে, বা সমুদ্র দ্বারা বেষ্টিত নয়। রেশম এখান থেকে পাওয়া যায়, তো রেশম পাওয়া যায় বোমিক্স মরি থেকে। বোমিক্স মরি থেকে পাওয়া যায় রেশম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।